আজকে আমি যে দুটি বইয়ের আলোচনা করতে চলেছি বা রিভিউ দিতে চলেছি, দুটো বই ভূতের গল্পের বই। তাহলে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম বইয়ের নাম হলো মৃত কৈটব, সৌরভ চক্রবর্তীর লেখা। এই বইটার অলরেডি দুটো পার্টই কিন্তু মার্কেটে চলে এসছে। তোমরা প্রথম পার্টটা বলে নিঃসন্দেহে দ্বিতীয় পার্টটা পড়ার জন্য উৎসুক থাকবে আমারই মতো। তবে আমি আজকে শুধুমাত্র প্রথম পার্টটা তোমাদেরকে রিভিউ দেবো। এই গল্পের মূল প্লটটা অনেকটা করোনাকে নিয়ে লেখা। মহামারী করোনাকে নিয়ে অনেক গল্প, অনেক আর্টিকেল, অনেক ধরনের সিনেমা, এই ধরনের বহু কিছু আমরা দেখে এসেছি বা পড়ে এসেছি। কিন্তু এই গল্পটা সত্যি সত্যিই বলতে হচ্ছে এই সমস্ত জিনিসের থেকে বেশ আলাদা। তার একটাই কারণ, এটা মহামারী করোনার সঙ্গে একটা আধুনিক উপায়ে ভয়ের সংযোজন করে দেওয়া হয়েছে বইটার কিন্তু গল্পটাতে। ত্রিপুরা অঞ্চলের যে ইতিহাস রয়েছে এই বইতে তোমরা সেই ইতিহাস বিস্তৃতভাবে দেখতে পাবে। বিস্তৃতভাবে না হলেও বেশ অনেকখানি লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। এই ত্রিপুরা অঞ্চলে নৃসিংহদেবের যে উৎপত্তি, তার যে ইতিহাস, সেটাও তোমরা এখানে খুব ভালোভাবেই দেখতে পাবে। এই পুরো দুটো বিষয়ের সঙ্গে এই ভয়ের সংযোজন বা মহামারী করোনাকে জুড়ে দেওয়া একটা দারুণ প্রশংসনীয় ব্যাপার, সত্যিই বলতেই হয়। ত্রিপুরা অঞ্চলের একটি গ্রামে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না এবং থাকতেও দেওয়া হয় না। কেন, কী জন্য, সেটা জানতে গেলে তো অবশ্যই বইটা পড়তে হবে। কিন্তু প্রত্যেক 12 বছর অন্তর 12 জনের একটি দলকে সেই গ্রামের অভ্যন্তরে, জঙ্গলের যে অভ্যন্তরে প্রবেশ করানো হয় এবং সেটা একটা বিশেষ কার্য সমাধানের জন্য। এই যে 12 জনের বিশেষ দল, তাদেরকে বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং বলা যেতে পারে উচ্চ শিক্ষা দেওয়া হয় গ্রামের যারা শিক্ষক রয়েছেন তাদের কিন্তু মাধ্যমে। কোনো রকম বাইরের সাহায্য বা বাইরের জগতের সাহায্য কিন্তু নেওয়া হয় না, কিন্তু তাদের উচ্চ শিক্ষা দেওয়া হয়। নানা রকম চিকিৎসা থেকে শুরু করে, সায়েন্স থেকে শুরু করে নানা রকমভাবে 12 জনকে উৎকৃষ্ট বানানো হয় এই বিশেষ কার্য সমাধানের জন্য। এই উদ্দেশ্যেই অফিসার রামানুজ এখানে আসবে যে এই গ্রামে কেন ঢুকতে দেওয়া হয় না, এবং যদি ঢুকতে দেওয়া হয় তাহলে অনেক বড় একটা উপকার হতে পারে। সরকারের তরফ থেকে তাকে এই কাজে পাঠানো হবে। তিনি ফোর্স দিয়ে সেই কাজটা করার চেষ্টা করবে, কিন্তু তিনি ফোর্স দিয়েও এই ভয়ঙ্কর বিপদকে রুখতে অসক্ষম হবে এবং শেষের দিকে এক মহা ভয়ঙ্কর বিপদ এসে দাঁড়াবে। এই গ্রামে যে বাচ্চারা রয়েছে তাদেরকে বাঁচানো সম্ভব হলেও কিন্তু সকলেই মারা যাবে। এরপর সেকেন্ড পার্টে আসবে এক মহা ভয়ঙ্কর বিপদ মানুষের ওপর, যেটা তোমরা বইটা সেকেন্ড পার্ট পড়লেই বুঝতে পারবে। মানুষই যে নিকৃষ্ট জাতির, তারাই যে সব থেকে উৎকৃষ্ট জাতি, এটার একটা জলজান্ত উদাহরণ হলো এই বইটা। তাই জন্য তোমরা এই বইটা অবশ্যই পড়ে দেখো, দারুণ লাগবে তোমাদেরকে। আমার এখনও সেকেন্ড পার্ট পড়া হয়নি, তাই আমি সেকেন্ড পার্টের কোনো রিভিউ দিচ্ছি না। আমি শুধুমাত্র প্রথম পার্টটাই রিভিউ দিচ্ছি। তোমরা অবশ্যই পড়ে দেখো, আমি বলবো এক কথায় দারুণ লাগবে। এই বইয়ের সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো এই ডিসক্রিপশন বক্সে ভিডিও, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তোমাদের মনে হতে পারে মৃত কৈটব বইটার যে আমি রিভিউটা দিলাম তাতে তো হয়তো সবটাই বলে দিলাম, তাহলে তোমাদের পড়ার কি বাকি রইল? এমনটা কিন্তু একেবারেই না। আমি যেখানে বললাম নৃসিংহদেবের একটা ইতিহাস রয়েছে, সেটা কিভাবে এই গ্রামের সঙ্গে জড়িত, এই মহা যে কার্যের সমাধান করতে 12 জনের দলকে পাঠানো হচ্ছে তাদের সঙ্গে কিভাবে জড়িত, এই গ্রামে যে ভয়ঙ্কর বিপদটা আসবে সেটা ঠিক কীভাবে আসবে, এবং এই 12 জন দলকে কোথায় পাঠানো হচ্ছে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা বইটা না পড়লে পাবে না। আমি যেটুকু রিভিউ দিলে তোমাদের ইন্টারেস্ট রাখতে পারে বইটা কেনার জন্য, পড়ার জন্য, শুধুমাত্রই সেইটুকু বললাম। এই বইটা কিন্তু আমি বলবো যে আমার রিভিউ শুনে এটা ভেবো না যে শুধুমাত্র এইটুকু কয়েকটা লাইনের মধ্যে বইটা শেষ। আমি আসল পুরোটাই বলে দিলাম। আমি আসল তো একেবারেই বলিনি। এখানে তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে যে কোনটার সঙ্গে কোনটা রিলেটেড, তো তোমরা গল্পটা না পড়লে একেবারেই বুঝতে পারবে না। দ্বিতীয় যে বই তার নাম হলো অপার্থিব, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। এই বইটি একটা ছোট গল্প সংকলনের বই। বেশ অনেকগুলো ছোট গল্প সংকলন নিয়ে এই বইটি কিন্তু লেখা হয়েছে। লেখক জানিয়েছেন এই প্রত্যেকটি গল্পে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় তিনি লিখেছিলেন এই সকল গল্পকে একত্র করে এই বই। এই বইটা প্রথমেই আমি বলে দিই ভীষণ ভালো লেগেছে আমার। প্রত্যেকটা গল্পের শুরুতে লেখক এই গল্প লেখার যে অনুপ্রেরণা সেটা কিন্তু 2-1 লাইনে বলেছে এবং তারপরে প্রত্যেকটা গল্প শুরু করেছেন। এখানে প্রত্যেকটা গল্প ছোট হওয়ার কারণে টু বি কন্টিনিউড নয়, এবং গল্পের শুরু ও শেষ প্রচণ্ড ডাইরেক্টভাবে, মানে কোনো রকম ধ্বনিতা করে বা কোনো রকম গল্পটাকে বাড়িয়ে সেরকম নয়, একেবারে শুরু আর শেষ ভীষণ ডাইরেক্ট বলতে পারো তোমরা এখানে। তো এই গল্পগুলো কিন্তু পড়তে দারুণ লাগে। ছোটো বইয়ের গল্পগুলো যখন আমরা কোনো ট্রেন জার্নি করি অথবা খুব অসুস্থতার সময় এই ধরনের বইগুলো জাস্ট দারুণ অসাধারণ হয়। আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো এই বইটা কিন্তু কিনে তোমরা অবশ্যই পড়তে পারো। আমরা অনেক সময় বড় গল্প পড়তে পড়তে হাঁপিয়ে যাই অথবা ছোট গল্প কোনো ভালো বই খুঁজে পাই না, তাদের জন্য কিন্তু এই বইটা একেবারেই বেস্ট। এই বইয়ে অনেক ধরগুলো গল্প রয়েছে, আমি প্রত্যেকটা গল্পতে ভিডিওতে বলা সম্ভব নয়, যেমন বেড়াল প্রহরী, দাফন বিধি, তারপর এক টুকরো নরক, পারফিউম, বাঁশে যখন ফুল ধরে, এরকম নামের বেশ অনেকগুলো গল্প রয়েছে। নামগুলো শুনেই তোমরা বুঝতে পারছো যে সেই রিলেটেডই গল্প হবে অবশ্যই। সেরকম বেড়াল প্রহরী যেমন বেড়ালকে নিয়েই সত্যি একটা এরকম
গল্প, কিন্তু বেশ চমৎকার গল্পটা, ছোট গল্প হওয়া সত্ত্বেও। তারপর পারফিউম নিয়ে যে গল্পটা রয়েছে সেটাও ওরকম, পারফিউম বিষয়টা নিয়েই এখানে গল্পটা, সেটাও বেশ ভালো। তো এরকম বেশ কয়েকটা গল্প রয়েছে। এই গল্পের বইয়ের কেনার সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আমার আজকের গল্প এতটুকুই, আশা করছি তোমাদের এই দুটো বই দারুণ লাগবে। তো দুটো বই তোমরা অবশ্যই চেক আউট করো এবং পড়ে দেখো। আমি কথা দিচ্ছি তোমাদের একটু টাইম ওয়েস্ট বা টাকা ওয়েস্ট কোনোটাই হবে না।